মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার আরো 6 জনকে গ্রেফতার করা হলো। ইতিমধ্যেই গ্রেফতারের সংখ্যা বেড়ে হলো 41। মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার আরো 6 জন, সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 41 জন। উস্কানি দিয়ে গ্রেফতার মোফারেকুল। আপনারা জানেন যে ইতিমধ্যেই যে গ্রেফতার করা হচ্ছে, অর্থাৎ মোথাবাড়ি কাণ্ডে যেভাবে গ্রেফতারির সংখ্যা বাড়ছে, আজ আরো ইতিমধ্যেই যে 6 জন আরো গ্রেফতার করা হয়েছে, 6 জনকে, সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 41 জন। উস্কানি দিয়ে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম, তাকে আগেই গ্রেফতার করা হয়েছিল এবং আরো 6 জনকে গ্রেফতার করা হলো। সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 41 জন। 19টি মামলা ইতিমধ্যেই রুজু করা হয়েছে এবং উস্কানি দিয়ে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। পাশাপাশি আপনাদের জানাবো, মোথাবাড়ি কাণ্ডে মূল চক্রী গ্রেফতার করা হয়েছে, তাকে জালে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। বেঙ্গালুরু পালানোর চেষ্টা করছিলেন তিনি, পালানোর সময় গ্রেফতার করে সিআইডি। ঘটনার পরই গা ঢাকা দেন মোফাক্কেরুল। উস্কানিমূলক বক্তব্য দিয়ে অশান্তি সৃষ্টি, মোফাক্কেরুলের বিরুদ্ধে অভিযোগ পুলিশের। অশান্তির ঘটনায় 41 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং মোট 19টি মামলা রুজু করা হয়েছে। অর্থাৎ আগে 35 জনকে গ্রেফতার করা হয়েছিল, ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি যে আরো 6 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ এই অশান্তির ঘটনায়, এই মোথাবাড়ির অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 41 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে যে মূল চক্রী, মোথাবাড়ি কাণ্ডের যে মূল চক্রী, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, তাকে গ্রেফতার করা হয়েছে। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। যেটা জানা যাচ্ছে, বেঙ্গালুরু পালানোর চেষ্টা করছিলেন তিনি এবং পালানোর সময় গ্রেফতার করে সিআইডি। ঘটনার পরই গা ঢাকা দেন মোফাক্কেরুল ইসলাম। উস্কানিমূলক বক্তব্য দিয়ে অশান্তি সৃষ্টি। আপনারা জানেন যে মোথাবাড়িতে যেভাবে বিচারকদের, যেভাবে জুডিশিয়াল অফিসারদের আটক করে রাখা হয়েছিল এবং তারপরে এই আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, তিনি কিন্তু গা ঢাকা দিয়েছিলেন। বাগডোগরা বিমানবন্দর থেকে অবশেষে তাকে গ্রেফতার করা হয় এবং পালানোর সময় গ্রেফতার করে সিআইডি। ঘটনার পরেই গা ঢাকা দেন মোফাক্কেরুল। উস্কানিমূলক বক্তব্য দিয়ে অশান্তি সৃষ্টি করে মোফাক্কেরুলের বিরুদ্ধে অভিযোগ পুলিশের। অন্যদিকে মূল চক্রী মোফাক্কেরুল ইসলাম, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে, মোফাক্কেরুল ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যেটা জানা যাচ্ছে যে বেঙ্গালুরুতে পালানোর সময় তাকে গ্রেফতার করে বাগডোগরা বিমানবন্দর থেকে, তাকে গ্রেফতার করে সিআইডি। ঘটনার পরেই গা ঢাকা দেন মোফাক্কেরুল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মোফাক্কেরুলকে নিয়ে যাচ্ছে, সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে। আন্দোলন চলবে, ডিলিট হয়ে যাওয়া বৈধ ভোটারদের আন্দোলন চলবে। ডিলিট হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না থানা থেকে বেরিয়ে আদালতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল এই মোফাক্কেরুল ইসলামকে, তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের। ডিলিট হয়ে যাওয়া বৈধ ভোটারদের আন্দোলন চলবে। ডিলিট হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না হয়ে যাওয়া ভোটার উঠবে ততক্ষণ আন্দোলন চলবে। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। গ্রেফতার হয়েও ঝাঁজ কমেনি মোফাক্কেরুল ইসলামের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গ্রেফতার করা হয়েছে কিন্তু তারপরেও ঝাঁজ কমেনি মোফাক্কেরুল ইসলামের। আন্দোলন চলবে, ভারতবর্ষ জিন্দাবাদ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি রীতিমতো বলছেন যে আন্দোলন চলবে। অর্থাৎ এখনো পর্যন্ত ঝাঁজ কমেনি মোফাক্কেরুল ইসলামের। গ্রেফতার করা হয়েছে তাকে, কিন্তু তারপরেও তিনি বলছেন যে আন্দোলন চলবে। আমি গিয়েছিলাম ডিলিট হওয়া ভোটাররা যারা রয়েছে, যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, তাদের সাথে তাদের সঙ্গ দিতে গিয়েছিলাম। আর কি বলেছেন মোফাক্কেরুল ইসলাম, শোনাবো। দায়েরের নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এখন বাগডোগরা থেকে বাগডোগরা থানায় যাব, থানা থেকে তারপরে হয়তো মালদা বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। মোথাবাড়ি কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন একবার শোনাবো।
মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়, আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো। আমাদের কাছে যা খবর, যে রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কেরুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। এ মূল উস্কানিদাতা। সেদিন এ গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কেরুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কেরুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট, যার বাড়ি ইটাহারে, মোফাক্কেরুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। এই প্রসঙ্গে শিলিগুড়ির বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। এই ভদ্রলোক এর আগেও অনেকবার দেশবিরোধী বক্তব্য রাখবার ওনার অভ্যেস আছে এবং ঘটনাচক্রে আজকে উনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু যে ঘটনা ঘটেছে, বিচারকদেরকে আটকে রাখা, পুলিশের উপরে আক্রমণ, এটা তো প্র্যাকটিক্যালি সংবিধানের উপরে আক্রমণ। এবার আপনাদের শোনাবো আইজি উত্তরবঙ্গ তিনি কি বলছেন। মোফাক্কেরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা। ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। হি ওয়াজ সিন ইনস্টিগেটিং পিপল। তো ওকে আমরা আজকে সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছি। আমরা সিআইডিকে রিকোয়েস্ট করলাম, সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ জাস্ট কিছুক্ষণ আগে ডিটেইন করেছে। উইল শেয়ার দ্য ফটোগ্রাফস উইথ ইউ। তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তো দে ওয়ার ডিটেইন, দে আর বিং ব্রট। তো আমাদের কেসে আমরা নেব। কালিয়াচকের 3টা কেসে ওর নাম আছে। বাকি জায়গাগুলোতে যে কেস আছে ওর ইনভলভমেন্ট আছে কি না আমরা করব, সেইভাবে আমরা অ্যাকশন নেব। অ্যাজ অফ নো মোফাক্কেরুল ইসলাম অ্যান্ড আকরামুল বাগানি এ দুজন আমরা ডিটেইন করেছি। বাগডোগরাতে আমাদের টিম যাবে নিয়ে আসার জন্য। ও দুজনকে ইনক্লুড করলে টোটাল 35 অ্যারেস্ট হয়েছে। উই উইল নট অ্যালাউ এনি সাচ আনলফুল অ্যাক্টিভিটিস। আমরা শক্ত এতে করব। আমরা যেগুলো লিগ্যাল প্রসেস আছে সেটাই মানুষ জন্য অ্যাডাপ্ট করে, এরকম কাউকে ইনস্টিগেট করে কোনো হবে না।